হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে আরেকটা শিক্ষামূলক ঘটনা নিয়ে আলোচনা করি। আমি আর আমার এক বন্ধু একদিন সন্ধ্যাবেলায় ইভিনিং ওয়াক করছি। ইভিনিং ওয়াক তো নাম বটেই, কিন্তু সময়টা ইভিনিং ছিল না, একটু রাতের দিকেই। মোটামুটি 9টা আমরা হেঁটে আসছি। চোখে পড়ছে যে কিছুটা আগেই একটা মিষ্টির দোকান। আমরা বাদিক ঘেঁষে হাঁটছি। ডান দিকটা তুলনামূলকভাবে পরিষ্কার এবং ফাঁকা। কিছুক্ষণ পরেই দেখলাম যে একজন স্যুটেড বুটেড ভদ্রলোক বাইক চালিয়ে আমাদেরকে ওভারটেক করে মিষ্টির দোকানটাকে ক্রস করে জাস্ট গিয়ে ওখানে দাঁড়ালেন, বাদিক ঘেঁষে দাঁড়ালেন। ওনার মুখে গুটকা, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গুটখা চেবালো। তার মধ্যে আমরা ওনার ঠিক কাছে পৌঁছে গেছি। এই মুহূর্তে উনি প্রায় হাফ লিটারের মতো থুতু রাস্তার ডান দিকে মিষ্টির দোকানের সামনে ফেললেন। উনি কিন্তু বাদিক ঘেঁষে দাঁড়িয়েছিলেন, ড্রেনটা ওনার কাছ থেকে খুব ইজিলি অ্যাক্সেসেবল, এবং বাইক স্ট্যান্ড করে বাদিকে থুতু মানে ড্রেনের মধ্যে থুতু যদি সে ফেলার কথা ভাবতো তাহলে তার ব্যালেন্সটাও ভালো থাকে। কিন্তু ওই যে রক্তে নোংরামি থাকলে আর মাথায় বুদ্ধি আসে না, বাদিকে ড্রেনের মধ্যে থুতু না ফেলে উনি সেই ডান দিকে রাস্তায় এবং মিষ্টির দোকানের সামনে ওখানে থুতুটা ফেললেন। তো এই হচ্ছে ঘটনা। এখান থেকে এটাই বলতে চাই, কিছু কিছু মানুষ আছে এই জিনিসগুলো করে বসছে। তো কাউকে আমি বলছি না যে আপনারা প্রতিবাদ করুন, এই সেই সব, এখানে বেকার ঝামেলায় জড়িয়ে লাভ নেই। প্রতিবাদ করতে যাবেন, আবার দেখবেন আপনি ঝামেলায় ফেসে যাবেন। তো পার্টিকুলারলি আপনাদের জন্য বলবো, যারা দেখছেন, যে এরকম পরিস্থিতি অনেক সময় অজান্তে আমরাও করে বসি। তো একটু মাথায় রাখবেন, এই জিনিসটা করবেন না। আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং দেখবেন যদি সদিচ্ছা থাকে তাহলে খুব সহজেই এই জিনিসগুলো করা যায়। এই ভদ্রলোকটির সদিচ্ছা ছিল না, তাই ভদ্র হয়েও সেই অভদ্র হয়েই থেকে গেল। নমস্কার, ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে এই ঘটনাটি অনুচিত ঘটনা, ওই কাজটি ওই পার্টিকুলার ওই ভদ্রলোকের করা উচিত হয়নি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবেন, এতে আমার ভালো লাগবে।